নমস্কার সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। শীত এসে গেছে আর তার সঙ্গে বাজারে উঠেছে পালং শাক। পালং শাক বাজারে উঠলেই আমাদের বাড়িতে পালক পনির হবেই হবে। আজকে সেটাই হচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছে মা পালক পনিরের এই রেসিপি। খুবই সহজ। এই দেখো, প্রথমেই পালং শাকটা সেদ্ধ করে তুলে রাখা রয়েছে। তারপর মিক্সিতে মা দিয়ে দিল রসুনের কয়েক কোয়া, পেঁয়াজ একটু কুচি করে এইভাবে টুকরো করে, তার সঙ্গে আদা পরিমাণ মতো, আর তারপরে ভালো করে এগুলো মিক্সিতে পিষে নেওয়া হলো। অন্যদিকে যে পালংটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেটাকেও কিন্তু মিক্সিতে দিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে করে এইগুলোকেও ভালো করে মিক্সিতে মিহি করে পিষে নিতে হবে। এর মধ্যেই তোমরা পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে ভালো করে পিষবে। পালক পনির বাড়িতে হলে আমাদের আর কিচ্ছু লাগে না, রুটি পরোটা দিয়ে দিব্যি খাওয়া হয়ে যায়, আর শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো। আর দেখো, মা এটার মধ্যেই দিল দুটো কাঁচা লঙ্কা আর একটু জল। এটা দিয়েই কিন্তু সেদ্ধ পালং শাকটা মা ভালো করে মিহি করে পিষে নিল। তারপর একটা দেখো বাটি নিয়েছে মা। এবার পিষে নেওয়া যে পালং শাকটা, সে পালং শাকটাকে এই বাটিতে মা ভালো করে তুলে রাখলো। আর দেখো, দেখতেও অদ্ভুত সুন্দর লাগে, পুরোটাই সবুজ, তো অদ্ভুত একটা ভালো লাগা থাকে, আর ঘরেও বেশ গন্ধ ছড়ায়। অন্যদিকে মা প্রিপারেশন চলছে। দেখো, পনিরটাকে মা কেটে নিচ্ছে। কেটে নিয়ে ভালো ভালো করে পিস করতে হবে। একটু বড় করে পিস করো, না হলে কিন্তু গলে যাওয়ার একটা চান্স থাকে বা ভেঙে যেতে পারে। দেখো, মা ঠিক এইভাবেই কিন্তু একটু বড় বড় করে চাক চাক করে পনিরগুলো কেটে নিচ্ছে। আর এই দেখো, পুরো কাট করে তৈরি। খুবই সহজ এই রেসিপিটা, একদম চট জলদি হয়ে যায়। অন্যদিকে মা কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছে। তার মধ্যে তেল গরম হলে 1 চামচ জিরে দিল। জিরেটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছে মা। তারপরে হালকা ভাজা হওয়ার পরে যে পেস্টটা করে রাখা হয়েছে পালং শাকের, সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে কড়াইয়ে। দেখো, এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবে। তারপর নাড়াচাড়া করবে, আর আঁচটা একটু খেয়াল রাখবে, খুব বেশিও না খুব কমও না, মিডিয়াম যে একদম আঁচে তোমরা কিন্তু এটাকে এইভাবেই নাড়াচাড়া করবে। আর রঙটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে কিভাবে সময়ের সাথে সাথে পালং শাকের এই পেস্টের রঙটা বদলাচ্ছে। তারপরে এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, আর তারপরে তোমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন। একে একে এই পেস্টটার মধ্যে এইভাবে তোমাদেরকে দিয়ে যেতে হবে। পালং শাকের এই রেসিপি যখনই তোমরা বানাবে, দেখবে রংটাই কিন্তু বুঝতে পারবে তোমরা যে আস্তে আস্তে বদলাচ্ছে, আর গন্ধতেও বুঝতে পারবে যে কতটা এটা রান্না হয়ে গেছে আর কতটা করতে হবে। এরপর আদা রসুন পেঁয়াজ টুকরো নিয়ে যেটা মা পেস্ট করেছিল সেটা এর মধ্যে দিয়ে দিল। এই দেখো পুরো পেস্টটা। এবার আবারও তোমাদেরকে নাড়াচাড়া করতে হবে ভালো করে। আর হ্যাঁ, নাড়াচাড়াটা স্টপ করবে না, ভালো করে নাড়াচাড়া করে এইরকমভাবে যাতে একটু দেখবে ফোটা ফোটা মতো হবে। আর এই দেখো, রংটা দেখেই বোঝা যাচ্ছে যে তৈরি। আর তখনই তোমাদেরকে দিয়ে দিতে হবে পনিরের টুকরোগুলো যেগুলো কেটে রেখেছিলে। মা এইভাবেই আস্তে আস্তে দেখছি টুকরোগুলো দিচ্ছে যাতে পনিরটা ভেঙে না যায়। ও হ্যাঁ, মা বলছে যখন পনিরটা দেওয়ার পর তোমরা নাড়বে, খুব ভালো করে খেয়াল রাখবে যেন পনিরটা ভেঙে না যায়, তাহলেই কিন্তু আর সেই মজাটা থাকবে না পালং পনিরের। আর দেখো, মা এইভাবে আস্তে আস্তে করে নাড়ছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর নাড়াচাড়া করার পর তোমরা দেখেই বুঝতে পারবে যে হয়ে এসেছে। তখনই এইভাবে মাখনটা ছড়িয়ে দেবে ওপর থেকে। মা বলছে মাখনটা দিলে একটা বাড়তি স্বাদ আসে। অনেকে আবার হোয়াইট ক্রিমও দেয়, কিন্তু মাখন দিয়েই কাজ চলবে। তারপরে পরিবেশনের পালা। আর দেখো, এরকমভাবে যদি সাজিয়ে পালং পনির দেওয়া যায়, খাওয়ার আগে একটা দৃষ্টির তৃপ্তিও কিন্তু হয়, তার সঙ্গে খাওয়ার পরে পেটের তৃপ্তি, জিভের তৃপ্তি, সে তো বাড়তি পাওনা। আর এইভাবে সাজিয়ে তোমরা দিয়ে দিতে পারো। চট জলদি একটা খাবার, যেটা ভাতের সঙ্গেও কিন্তু খারাপ লাগে না। আর যদি পরোটা রুটি হয় তাহলে তো কথাই নেই। এই মেনু কিন্তু সকলের প্রিয় মেনু হয়ে উঠবে। পালক পনিরের চটজলদি এই রেসিপি তোমাদের কেমন লাগলো আর বাড়িতে বানিয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।